হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজ সকালবেলা পাশের বাড়ি এক বোন এসেছিল আমাদের বাড়ি ফুল নিতে, আর আমি ঘুম থেকে উঠেনি অনেকক্ষণ বসে বসে ওর সাথে খেলা করেছি। এরপর আমি আমাদের বাড়ির পেছনে চলে গিয়েছিলাম। বাবা কিছুদিন আগে বটবটি গাছ লাগিয়েছিল, সেখান থেকে কি সুন্দর বটবটি হয়েছে, তো সেটাই সকাল সকাল আমি আর পিসি তুলতে এসেছি। আজ তো দিদি চলে যাবে, তাই কিছু শাকসবজি তুলে রাখছি, যাওয়ার সময় দিদি সঙ্গে করে নিয়ে যাবে। এই যে 3টে শসা আর কিছুটা বটবটি তুলে নিয়েছি। আর এই পুঁইশাকের পাতাগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল, তাই আর নিজেকে আটকে রাখতে পারিনি, কিছুটা তুলে নিয়েছি বড়া করব বলে। তো এই যে আজকের মতো আমার শাকসবজি তোলা কমপ্লিট হয়ে গেছে। আজ সকালে মা একটু ঘরের কাজ করতে ব্যস্ত ছিল, তাই সকালে রান্নাটা আমিই করেছি। রান্না বাদে আরো কিছু কাজ ছিল, সেসব কমপ্লিট করে স্নান করে এলাম। আর তার কিছুক্ষণ পরেই জামাইবাবু ফোন করে বলছে চলে এসেছে, তাই আর দেরি না করে জামাইবাবুকে আগিয়ে নিতে এসেছি। তোমরা তো সবাই জানো কয়েকদিন হলো দিদি এবারই এসে রয়েছে, তাই জামাইবাবু আজ দিদিকে নিতে এসেছে। এসে নিয়েই জামাইবাবু কিচ্ছু না খেয়ে ব্যাস শুয়ে পড়লো। আর দিদি জামাইবাবুর জন্য কিছুটা আমলাস্সি বানিয়ে রেখেছিল, সেটা নিয়ে এসেছে। আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম। এরপর মা আর জেম্মা জামাইবাবুকে খেতে ডাকলো। জামাইবাবু আগে থেকেই বলে রেখেছিল এত কিছু রান্না না করতে, তবুও যখন এত কিছু রান্না করা হয়েছে তাই দেখে জামাইবাবু মাথায় হাত দিচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে, এরপর আমি আর দিদি একসাথে খেতে বসেছিলাম। আর আমার দিদি কিন্তু খুব ভালো, একা একা কিচ্ছু খায় না, তাই দেখো তোমাদেরও খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছি। এরপর 5:30 নাগাদ দিদি রেডি হয়ে গিয়েছিল, আর অন্যদিকে দিদির ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে। দিদি মোট 12টা দিনের জন্য এসেছিল। এই 12টা দিন আমার কাছে কেন যে খুব স্পেশাল ছিল, এখন চলে যাচ্ছে মনে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল। যাই হোক, যেতে তো হবেই। আবারও কোনো এক নতুন ভিডিওতে দিদির সাথে তোমাদের দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। টাটা, বাই।